নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তিলোত্তমা রান্নাঘর। আজকে বানাবো ফুলকপির একটা পকোড়া, কিন্তু পকোড়াটা অন্যরকম বানাবো। আগে থেকে কড়াটা বসিয়ে দিয়েছি, জল ফুটছে, দিয়ে দিব ফুলকপিগুলো। বন্ধুরা, ফুলকপি পকোড়া তো অনেক রকম খেয়েছেন, এইভাবে একবার ছোট ছোট করে বানাবেন। দিয়ে দিব স্বাদ মতন লবণ, খালি অল্প একটু ভাপিয়ে নিব। এটা ফুলকপি পকোড়া, কিন্তু পকোড়াটা একটু অন্যরকম বানাচ্ছি, দেখতে থাকুন। চাপা লাগিয়ে দিব, জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিব। 2 মিনিট পর দেখাচ্ছি। আমি একটা ব্যাটার বানিয়ে নিই। নিয়েছি 2 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 আমি যেহেতু লবণ দিয়েছি, এতে অল্প একটু লবণ দিব। দিয়ে দিব 1/2 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি 1/2 চামচ, আদা রসুন বাটা 1 চামচ, আর 1/2 চামচ একটু জোয়ান দিয়ে দিব। এইভাবে মশলে নেব। এক চিমটে খাবার সোঁটা, অল্প অল্প জল দিয়ে মাখিয়ে হয়ে গেল। বাটারটা আমি সরিয়ে দিব। এটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিব। ঢেলে দেখাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি। ব্যাটারটা যে করে রেখেছিলাম, ভুলে গেছিলাম একটু চিলি পেস্ট দিতে, অল্প একটু চিলি পেস্ট দিয়ে দিলাম। মাখিয়ে নিব ভালো করে। ফুলকপিটা যে ভাপিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে দিব। চামচে হবে না, হাত দিয়ে মাখাতে হবে। একটা দিয়ে দিব। পকোড়াতে পড়ে নাকি? হ্যাঁ, পকোড়াতে জোয়ান, পরোটায় জোয়ান দিলে খেতে খুব ভালো লাগে। উলট পালট করে ভেজে নিব। এখন আমি লাড়বো না, ভেজে দেখাচ্ছি। হয়ে গেছে। সবকটা তুলে নিব। বন্ধুরা, আমি যে এই পকোড়াটা বানালাম, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এত সুন্দর সেন্ট এসছে। আবার দেখেছেন কত সুন্দর মচমচে হয়েছে।
আওয়াজটা দেখুন। দু তিনটা রসুন কোয়া কুচি দিয়ে দেবো, একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো কারি পাতা 2-4টা, এটা ভেজে যে রেখেছিলাম পকোড়াগুলো ওগুলো দিয়ে দিব। সেভ করে দেখাচ্ছি। সেভ করে নিয়ে চলে এসেছি। আমি তো বানালাম, আপনারা বানাবেন তো, একবার হলে ট্রাই করো। ফুলকপির পকোড়া মশলা ফ্রাই। এখানে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।